শ্যামনগরে রেললাইনে কাটা পড়ায় নিরাপত্তার দাবিতে রেললাইনে অবরোধ। গতকাল রাতে শ্যামনগর 23 নম্বর রেলগেট পারাপার করার সময় ট্রেনে কাটা পড়ে দুজনেরই মৃত্যু ঘটে। তাদেরকে বাঁচাতে গেলে আরও এক ব্যক্তি রীতিমতো আহত হলে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় মৃত্যু ঘটে। এই ঘটনা চাওর হতেই যদিও রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে সাধারণ মানুষ, শ্যামনগরের 23 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা অবরোধ করে। যদিও এই এলাকায় এসে পৌঁছেছে রেল আধিকারিক আর আরপিএফ এবং জগদ্দল ও নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক। 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশ ও রেলওয়ে আধিকারিকদের মধ্যস্থতায় অবরোধকারীদের অবরোধ তুলে নেয়। ঘটনাটা ঘটেছিল রাত্রির 11টা বাজে। তখন হঠাৎ করে দুমুখে বিরাট জোরে আওয়াজ শুনে যখন আমরা ছুটে আসি তখন দিকে একজন ভদ্রমহিলা এখানে পড়ে আছে আর একজন মেলি পুরুষ সে ওইদিকে পড়ে আছে। আর আমাদের স্থানীয় ফল বিক্রেতার কাজ করে ওখানে ফলের দোকানে, সে এখানে সুব্রত নাম তার, সে এখানে পড়ে কাতরাচ্ছে। আতর যখন কাতরাচ্ছে তখন আমরা যখন রেলগেটকে বলি, রেলগেটের যখন যে কর্তব্যরত তাকে বলি যখন যে রেলগেটটা খোলার জন্য আমরা টোটো বা কোনো গাড়ি আমরা ঢোকাবো যাতে আমরা তাকে নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারি। কোনো রকমভাবে না খুললো, না আরপিএফ হেল্প করলো, না রেলগেটের খুললো। ওই অবস্থায় আমরা চ্যাংদোলা করে কাঁধে করে নিয়ে রেলগেট পার করে আমরা একটা টোটো ধরে আমরা হসপিটাল পৌঁছাই, কিন্তু যেতে যেতে সে এক্সপায়ার করে। হসপিটালে যাওয়ার আগে রেলের গাফিলতি। রেলকে দীর্ঘদিন ধরে বলা যে 7টার সময় রেলগেট বন্ধ হলে 8টার সময় রেলগেট খুলছে। 1 ঘন্টা ধরে মানুষ দুদিকে দাঁড়িয়ে যাচ্ছে, না অ্যাম্বুলেন্সে পেশেন্ট থাকলে সেও মারা যাচ্ছে। তা রেলকে দীর্ঘদিন ধরে জানিয়ে কোনো সুরাহা পাইনি আমরা। মেলটেন ছিল। একজন পড়ে গেছিল। আরপিএফ আজ না কাল না পরশু এরকম করে আরপিএফ নিজের মতন করে গায়ে বাঁচিয়ে কলার তুলে যেরকম চালা, যে কলারটা আজকে ধুলো লাগবে পরিষ্কার করে দেবে। আজকের ঘটনাটা হচ্ছে এখানে যখন 11টার সময় যখন একটা থ্রু ট্রেন যায় তখন একজন বাচ্চা নিয়ে বলছি আমরা যা শুনেছি তার বাচ্চা সমেত, বাচ্চা বড়, মা বাচ্চাটি পড়ে যায়। এখানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তাকে তুলতে যায়। মা তুলতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওপাশে সুব্রত বলে যে ছেলেটির কথা বলছি সে ওপাশে থাকে, ও ওপাশে থেকে বাঁচাতে আসে। তখন এই মুহূর্তে গাড়িটা চলে আসার সঙ্গে 3 জনেই 3 দিকে ছিটকে যায়। তার মধ্যে যেই ছেলেটি ইনজোর্ড হয় তাকে যখন আমরা বাঁচানোর জন্য বলি, রেলগেটের যারা স্টাফ তাদেরকে বলি এবং আরপিএফকে যখন বলি, কেউ আমাদের গেট খুলে দেয়নি। আমরা না টোটো না গাড়ি কোনো রকম কোনো কিছু ঢোকাতে পারিনি। আমরা অবরোধ করেছি। কালকে আমাদের সাথে বসবে বলেছে। আমরা 1 ঘন্টা ধরে অবরোধ করেছি। কালকে আমাদের সাথে রেল প্রশাসন বসবে বলেছে। দেখি বসলে শুরু হবে, নাহলে আমাদের আন্দোলন এরকম চলবে, দীর্ঘদিনের আন্দোলন হয়েছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নৈহাটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।